বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা যদি নির্বাচনের বিষয়গুলো সংযুক্ত করি যে বিচার হলে এটা হবে এটা একটা আইদার বিচার বিভাগকে ছোট করা অথবা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষদেরকে ঠকানো বা ভাওতাবাজি করা। আমাদের বাংলায় কিন্তু একটা কথা আছে যে 9 মণ ঘিও সংগ্রহ হবে না, রাধাও নাচবে না। তো প্রধান উপদেষ্টার যে ঘোষণাটা, এটা কি ওই রকম কিনা যে বিচার প্রক্রিয়া এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার? আপনার কাছে কি মনে হয় আগামী ফেব্রুয়ারির মধ্যে বিচার প্রক্রিয়া কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া সম্ভব? 10 মাসে আমরা সরকারের পক্ষ থেকে, সেটা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, কিংবা সরকারের যারা ঘনিষ্ঠজন বলেন, তাদের কাছ থেকে যে কমিটমেন্টগুলো শুনেছি, বিশ্বাস করার মতো একটা ঘটনা নেই যে উই ক্যান ট্রাস্ট অ্যান্ড ডিপেন্ড। প্রথমত হলো, আপনি যদি বিচারকে মনে করেন স্বাধীন সার্বভৌম, দেশের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারেন না, এমনকি উপজেলা পর্যায়ের যে একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে বিচার ক্ষমতা, তিনি কাকে শাস্তি দিবেন, কাকে ছাড়বেন, এই বিষয় নিয়েও দেশের প্রধানমন্ত্রী কথা বলতে পারে না। বিচার জিনিসটি এত পবিত্র এবং এটা এত স্বাধীন এবং সার্বভৌমত যে কেবলমাত্র বিচারকের ইচ্ছা এবং স্বাধীনতার উপর এটা নির্ভর করে। ফলে এখন যে চলমান মামলাগুলো, এগুলো কবে নাগাদ শেষ হবে, কবে নাগাদ নিষ্পত্তি হবে, এটা 100% পুরোপুরি আদালতের উপর নির্ভরশীল। এখন সেই আদালতের উপর ভিত্তি করে, বিচার ব্যবস্থার উপর ভিত্তি করে আমরা যদি নির্বাচনের বিষয়গুলো সংযুক্ত করি যে বিচার হলে এটা হবে এটা একটা আইদার বিচার বিভাগকে ছোট করা অথবা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষদেরকে ঠকানো বা ভাওতাবাজি করা, এর বাইরে কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে বিষয়টা হলো যে গত 10 মাসে আমরা সরকারের পক্ষ থেকে, সেটা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, কিংবা সরকারের যারা ঘনিষ্ঠজন বলেন, তাদের কাছ থেকে যে কমিটমেন্টগুলো শুনেছি, বিশ্বাস করার মতো একটা ঘটনা নেই যে উই ক্যান ট্রাস্ট অ্যান্ড ডিপেন্ড। এর কারণ হলো একটাও বাস্তবায়িত হয়নি, সিঙ্গেল ওয়ান আপনি দেখান বাস্তবায়িত হয়নি। 2 নম্বর হলো যে দে হ্যাভ ক্রিয়েটেড এ হিউজ ডিভাইড অ্যান্ড রুল। তারা পৃথক করেছে ব্রিটিশদের মধ্যে, বন্ধনগুলো নষ্ট করেছে, সম্পর্কগুলো নষ্ট করেছে। সেটা ছাত্রদের মধ্যে, যুবকদের মধ্যে, পরিবারের মধ্যে, সব জায়গাতে শুধু বিভেদ এবং বিসংবাদ শুরু হয়ে গেছে। কাজেই এই যে তারা, আপনি চিন্তা করেন যে ফেতনা, ধর্মের একটা কথাটা ফেতনা, ফেতনা যারা সৃষ্টি করে, ফেতনা হত্যার চাইতেও জঘন্য। আপনি একজনকে খুন করে ফেললেন, ওর সঙ্গে সঙ্গে মরে গেল, কিন্তু তার জীবনে আপনি একটা ফেতনা তৈরি করে দিলেন, একটা অবিশ্বাস তৈরি করে দিলেন। আপনার স্ত্রীকে আপনার বিশ্বাস হয় না, পিতাকে বিশ্বাস হয় না, আপনার নিজের মনে একজন বলে দিল যে আপনার জন্ম ঠিক নেই, হ্যাঁ, ইউ আর বাস্টার্ড, আই এম এ বাস্টার্ড। এই যে চিন্তাটা হয়ে গেল, মানুষ পাগল হয়ে যায়। এই ফেতনার সাথে মৃত্যু অনেক বেশি। তো আমি কথাটা বললাম এই অর্থে যে বার্থ অফ এ নেশন, আমাদের যে জন্ম, সেটা 71 সনে। এই যে আমাদের জন্ম, আমাদের মাতৃভূমি, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের সংবিধান, একটা জাতির সৃষ্টির সঙ্গে এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জন্মের সঙ্গে যেমন রক্ত, মাংস, অস্থি, মজ্জা জড়িত, তেমনি একটা রাষ্ট্র যখন সৃষ্টি হয়, সেই রাষ্ট্রের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা রাতারাতি আসে না। এই স্বাধীনতার আকাঙ্ক্ষা, রনি ভাই আপনাকে একটু অ্যাড করে দিই, একটু আপনার আলোচনা। জি, আপনি খেয়াল করবেন যে যুগে যুগে কিন্তু অনেকগুলো ভালো ভালো শব্দ বিনষ্ট হয়ে গেছে, ভালো ভালো ঘটনা বিনষ্ট হয়েছে। মীর জাফর আলী খান নামটা তো এটা খারাপ না। আওয়ামী লীগ অনুরূপভাবে 1/11-এর সময় সংস্কার শব্দটা আসলো না, যে সংস্কারবাদী, এটা শব্দ হিসেবে ভালো, কিন্তু বাক্য হিসেবে খারাপ হয়ে গেল। তো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে এবং 71-কে যেভাবে একেবারে একটা ফেসিজমের পোস্টার হিসেবে ইউজ করছে। ব্রাদার, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, মাফ করবেন, আপনি বয়সে অনেক তরুণ, বয়সে এখনও তরুণ। স্টিল ইউ নিড টু নো ম্যানি থিংস, টু আন্ডারস্ট্যান্ড, টু ইভ্যালুয়েট অ্যান্ড টু জাস্টিফাই। ইংরেজিতে আমি কথাটা বললাম যে এই অনেকগুলো বিষয় বাস্তবভাবে বোঝা, অনুধাবন করা এবং সেই অনুযায়ী বিচার বিশ্লেষণ করে আপন প্রজ্ঞা খাটিয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আপনাকে আরও অনেক সময় নিতে হবে। অ্যাটলিস্ট 60 ইয়ার্স হলে আপনি বুঝতে পারবেন না। মুক্তিযুদ্ধ এমন একটা ইতিহাস, বাংলাদেশ থেকে শুরু করে সারা দুনিয়াতে। আওয়ামী লীগ যদি 1000 কোটি বছর চেষ্টা করেও, তবুও মুক্তিযুদ্ধের ইতিহাস বিনষ্ট করার মতো শক্তি আওয়ামী লীগের মতো কারোরই নেই। যেভাবে সারা পৃথিবীর চেষ্টা করেও আপনার জন্মকে এবং আপনার সঙ্গে আপনার পিতার এবং মায়ের যে নারীর সম্পর্ক, ওটাকে কেউ বিনষ্ট করতে পারবে না, সারা দুনিয়া চেষ্টা করে।
আপনি একে যত বলা হোক না কেন আপনার মা বাবার সম্পর্কে কখনো বলতে হবে না। যার জন্য আওয়ামী লীগের আচরণ, বঙ্গবন্ধুর ভুল আচরণ, বাকশাল গঠন, এটা আলাদা একটা ব্যাপার। আর মুক্তিযুদ্ধের 9 মাস সরাসরি যুদ্ধ, আর ওই মুক্তিযুদ্ধের 9 মাসের যে যুদ্ধ শুরু করার জন্য 1947 সন থেকে 1971 সনের 26শে মার্চ পর্যন্ত, এই যে ইতিহাস, যখন মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই ইতিহাসটাকে আলাদা রাখতে হবে, পবিত্র রাখতে হবে, জাস্ট লাইক আপনার মাতৃগর্ভের মতো পবিত্র, আপনার পিতার ঔরসের মতো পবিত্র। আপনার পিতার ঔরস নিয়ে যখন যদি কথা বলে আপনার যেভাবে মাথা গরম হয়ে যাবে, একটা মানুষের মুক্তিযুদ্ধ নিয়ে সে কথা হয়। ফলে এখন যারা তরুণ এবং যুবক, যারা 24-এর বিপ্লব, গণ অভ্যুত্থান যা বলেন না কেন, তার সঙ্গে যখনই 71 মিক্স আপ করেছে, তারা খুবই, আমি ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাদের তারুণ্যের কারণে, যে তারা এই জিনিসগুলো বোঝেন না। আর আমাদের দেশে কিছু লোক আছেন, আমাদেরই মতো বয়স্ক মানুষ, যারা খুবই দুষ্ট প্রকৃতির। এই সমাজে তারা যে পরিবারে ঢুকেছে, পরিবার শেষ করেছে, তারা যে সমাজ ঢুকেছে, সে সমাজে তারা নষ্ট করেছে, এবং তাদের ব্যক্তিগত জীবনেও সুখ, শান্তি এবং সফলতার কোনো ইতিহাস নেই। এইরকম কিছু বাজে লোক, বয়স্ক লোক যারা জ্ঞানপ্রাপী, তারা এই তরুণদের সাথে অ্যাজ এ মেন্টর হিসেবে ঢুকে গেছে। এরা সারা দিন আমের সাথে জাম মিশিয়ে, চালের সাথে ডাল মিশিয়ে এই তরুণদেরকে এমন একটা কমপ্লেক্স করে কথাবার্তা বলছে, তরুণরা মনে করছে না এটাই তো ঠিক, জাতিসংগীত পাল্টাতে হবে। এই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেন? উনি হিন্দু, এজন্য তার এই জাতীয় সঙ্গীত ভালো না, তার এখন রবীন্দ্রনাথের নাই। 2 নম্বর হলো যে এটা বাংলাদেশ তৈরি হওয়ার অনেক আগে থেকে লেখা হয়েছে। বলেন তো, এগুলো শুনলে এত মেজাজ গরম হয়ে যায় যে পাকিস্তানের আল্লামা ইকবালের লেখা সারা জাহাসে আস্থা হিন্দুস্তান হামারা, সেটা ভারতের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ কত আগে লিখছে, হ্যাঁ, জনগণ মন অধিনায়ক জয় হে। সেইটা তো ভারতেও আছে, বাংলাদেশ সব জায়গাতেই আছে। মানে এই যে আমি বলছি যে বিরুদ্ধচারণ করবে লোকজন না থাকবে, সেটা কি বাংলাদেশ আলোচনার মতো সংখ্যাগরিষ্ঠতা? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ প্রথমত হলো যে যখন আপনার মানে একেবারে অস্তিত্বের ভিতরের জিনিসগুলো, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক বলে ফেলেন যে ওগুলো বাদ দেন, ওসব রিসেট হয়ে গেছে, আপনার 24 থেকে নতুন শুরু করেন, ইটস এ ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, ইটস এ ক্রাইম অ্যাগেনস্ট আওয়ার লিবারেশন ওয়ার।